আমি কেমন। রাশেদের শরীর জমে গেল। গ্রীষ্মের দুপুর, তপ্ত বাতাস শরীরের উপর চাবুকের মতো লাগছে। রাশেদ, সোহেল আর ইমরান কুড়াল আর দড়ি হাতে নিয়ে গ্রামের পাশের জঙ্গলে রওনা দিল। তাদের কাজ কাঠ কেটে বিক্রি করা। জঙ্গলে যাওয়ার সময় এলাকার বড় ভাই মিজানের সাথে তাদের দেখা হলো। মিজান তাদেরকে থামিয়ে জিজ্ঞাসা করলো, কিরে, তিনজন কুড়িলার দড়ি হাতে করে কোন যাস? মিজান ভাই, পাশের জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি। যাচ্ছিস যা, তবে ওই জঙ্গলের বেশি ভিতরে ঢুকিস না কলাম। ওই জঙ্গলে কলাম শাকচুন্নি আছে, মানুষের ডাহি নাই আর ক্ষতি করে, সাবধানে থাকিস। ভাই, এই যুগে এসেও এইসব ভূতের গল্প বিশ্বাস করেন? না, তারপরেও সাবধান থাকা ভালো। ভাই, জঙ্গলের মধ্যে আল্লাহর নাম নিয়ে চলার চেষ্টা করব। চলো, বেশি দেরি করা যাবে না, এই সূর্য ডোবার আগে কাজ কাটে নিয়ে আসি। চলো। ঠিক আছে, যাচ্ছিস তাহলে যা, সাবধানে থাকিস। আমি একটু বাজারতে ঘুরে আসি, যাওয়ার সময় তো করে জঙ্গলের ডু মারিয়ে যাবো না, গেলাম। এই বলে তারা সেখান থেকে বিদায় নিল এবং তারা পরবর্তীতে জঙ্গলে তিনজন ঢুকে পড়ল। তারা মিজানের বারণ সত্ত্বেও জঙ্গলের গভীরে প্রবেশ করতে লাগলো। জঙ্গলে গাছ আর আগাছা শাখাগুলো একে অন্যের সঙ্গে মিশে একটা ছায়াছন্ন পরিবেশ তৈরি করেছে। চারিদিকে নিস্তব্ধতা, আশেপাশে কোনো পাখির ডাক নেই, কোলাহল নেই, যেন এই জায়গাটা জীবন্ত কোনো কিছুকে সহ্য করতে পারে না। রাশেদ কুড়াল চালাতে শুরু করলো। ঠক ঠক শব্দ ছড়িয়ে পড়ল চারদিকে। সোহেল আর ইমরান আশেপাশে লাকড়ি খুঁজতে ব্যস্ত। তারপর হঠাৎ একটা শব্দ ভেসে আসলো। এই যে, এখানে এসো। একটা হিমশীতল কণ্ঠস্বর বাতাসে ভেসে এলো। সোহেল প্রথমে ভেবে নিল হয়তো রাশেদ ঠাট্টা করছে, কিন্তু পর মুহূর্তেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। সে উপরের দিকে তাকালো, দেখলো গাছের মোটা ডালের উপর বসে আছে একটা মেয়ে। না, সে মেয়ে না, তার চুল এত লম্বা যে গাছের ডাল থেকে নিচে ঝুলছে। মুখটা ধূসর, খলখল করে হাসছে আর ইশারায় তাদেরকে ডাকছে। কি কুৎসিত দেখতে! শাকচুন্নিটি এক অদ্ভুত বিকৃত হাসি দিয়ে বলল, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? আমি কেমন। রাশেদের শরীর জমে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ইমরান দ্রুত কালেমা পড়তে শুরু করলো। সোহেল ততক্ষণে আতঙ্কে পিছু হটতে গিয়ে একটা শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গেল। হঠাৎই সামনে থেকে মিজান ভাইয়ের গলা শোনা গেল। তারা দেখলো মিজান ভাই তড়ি ঘুরে করে জঙ্গলে ঢুকছে আর বলছে, বিসমিল্লাহ বল জলদি। ইমরান দ্রুত বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান ভাই হাতে একটা তাবিজ নিয়ে শূন্যে ঘোরাতে লাগলেন আর জোরে জোরে কোরআনের আয়াত পড়তে লাগলেন। হঠাৎ শাকচুন্নি একটা বিকট শব্দ করে মিলিয়ে গেল। চারপাশের বাতাস থেমে গেল, পাখিরা আবার ডাকতে শুরু করলো। সময় যেন আবার স্বাভাবিক হয়ে গেল। মিজান ভাই তাদেরকে উদ্দেশ্য করে ধীরে ধীরে বলল, তো করে বারবার নিষেধ করলাম যে জঙ্গলের ভিতরে আসিস না, তো করে কলাম না যে এই জঙ্গলে শাকচুন্নি আছে, তোরা তো গাছ কাটবি আর ভিতরেই চলে আইছিস। এই যে উপরের এই পুরনো ডালে এই শাকচুন্নিটা বসে থাকে, মানুষকে ভয় দেখায়, ডাক দেয়, উঠে নিয়ে যায়। আজকে তোরা বাইসে গেলি, অল্প আল্লাহর রহমতে বাইসে গেছিস। যা, আজকাল কাঠ কাটা লাগবেন না, কাঠ খোঁড়া লাগবেন না, বাড়ি চলে যা, আমি গেলাম। এই ইমরান, সোহেল, তো কি কাজটা হলো দেখতো। কাঠ কাটতে রাখলাম, কাঠে কাটা হলো না। আর যে অবস্থা, অল্প থেকে বাঁচেছি, আজকে আর কাটবো না, আজকের মতন চলে যাবো। তোমায় পালি, তারপর আমরা কাট কাটবে আসবো না। তুমি তো মরিয়ে যাচ্ছিলাম, খেলা জবর ভয় দেখাই যাইছে। চলো যাই কি, চল যাই কি। জীবনে তো সাতচন্নি দেখছিলাম না রে, এই জঙ্গলেতে দেখলাম। তারপর এই যাই তো কাঠ কাটতে আসাই লাগবি, তাহলে কি করবো? শাক চুন্নি থাক আর খাক চুন্নি থাক, কাঠ আমাকে কাটাই লাগবে। কিন্তু পরের বার যখন আসি না, সাবধানে আসা লাগবে। ভাই, আমার ঘরে যেহেতু কাঠ কাটি সংসার চালানি লাগে, এরপরে আমরা এই জঙ্গলে কাঠ কাটতে আসলে ভিতরের দিকে আর আসবো না, আমরা বাইরের সাইডের থেকে কাঠ কাটি নিয়ে যাবো। কাঠ কাটবে না আসলে পরে তো আমার ঘরে সংসার চলবে না। আমরা গরিব মানুষ, কাঠ কাটি তো খাই, সেজন্যই জীবনেরও মায়া করা লাগবে ভাই। আজকে যেই জিনিস দেখলাম, খুব ভয় হয়ে গেছে জানের মধ্যে ভাই। এরপরে তুই জঙ্গলে কাঠ কাটবি আসলি, এই শাক চুন্নিতে বাইসি থাকা লাগবে, বাইসি থাই তারপরে আমার ঘরে কাঠ কাটা লাগবে। ঠিক আছে, চল আজকের মতন যাই। আজানও দিচ্ছে, নামাজ পড়া লাগবে। আর যে কাঠ কাটা আছে সেই কাঠই বেশি গিয়ে তারপরে আবার সময় বুঝে আসবো না। ঠিক আছে। রাশেদ, সোহেল আর ইমরান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সেদিনের মতো জঙ্গলের ভেতর থেকে চলে গেল। আজ তো তোমরা বেঁচে গেলে, কিন্তু মনে রেখো, পরের বার এই ভুল আর করো না।